সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণা বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, আমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্কের জন্য আমাদেরকে এমসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিন, যাতে অ্যাকুরেটলি আমরা সেখান থেকে কমন পেয়ে যাই। তো আমি যখন তোমাদের জন্য এমসিকিউ রিসার্চ করছিলাম, তখন আমি দেখলাম যে এমসিকিউ যখন আসছে, সেই এমসিকিউ এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আর সেই প্যাটার্নটা যদি ভালোভাবে ফলো করা যায়, তাহলে অবশ্যই এমসিকিউ থেকে একদম অ্যাকুরেট সাজেশন পাওয়া পসিবল। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলে দেবো কোন কোন টপিকগুলো কিভাবে করলে, কোথা থেকে করলে তোমরা এমসিকিউগুলো এক্স্যাক্টলি কমন পেয়ে যাবে, এবং কোন কোন এমসিকিউগুলো এক্স্যাক্টলি তোমাদেরকে করতে হবে, সমস্ত কিছু ডিটেলস এভরিথিং তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। তাই তোমাদের জন্য এই শেষ মুহূর্তের ভিডিওটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করতে চলেছে। 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, প্রিভিয়াস যত ইয়ার আছে সমস্ত ইয়ারের কোশ্চেন পেপার ভালোভাবে অ্যানালাইজ করার পর, বিভিন্ন টেস্ট পেপার ভালোভাবে অ্যানালাইজ করার পর আমি যেই জিনিসটা পেলাম সেটা হলো যে তোমাদের মোটামুটি 26টা চ্যাপ্টার আছে। 26টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে চলেছে, কিন্তু এতগুলো এমসিকিউ শেষ মুহূর্তে আমাদের কিন্তু প্র্যাকটিস করা পসিবল না। তাই তোমরা যতগুলো প্র্যাকটিস করেছো এর আগে পর্যন্ত ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে এই শেষ একদিনে তোমাদেরকে যেই টপিকগুলো আমি বলে দিব এখন, শুধুমাত্র সেগুলোই তোমাদেরকে ভালোভাবে করা উচিত প্র্যাকটিস। তাহলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিসটা বেশি ইফেক্টিভ হবে এবং এখান থেকে কমন আসার চান্সেসটা সবচেয়ে বেশি পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যদি দেখে নিই 2025 মাধ্যমিকে কি কি এমসিকিউ আসতে চলেছে, কোথা থেকে আসতে চলেছে। ফার্স্ট আমি বলবো যে তোমাদের চোং, ঠিক আছে, একটা হলো চোং, একটা হলো শঙ্কু, শঙ্কু অ্যান্ড একটা হলো আয়তঘন। ঠিক আছে, আয়তঘন, এই টপিকটা আমাদের কিন্তু এবার আসতে চলেছে। এই তিনটার মধ্যে থেকে একটা না একটা টপিক থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, নেক্সট আমি দেখে নিই। আচ্ছা, আমি এটাও বলে দিব যে কোথায় থেকে করতে হবে, কিভাবে করতে লাগবে, কোন এমসিকিউগুলো করতে হবে। ওকে, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে লাগবে। আর অবশ্যই তোমরা যদি এমনই প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন চাও আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কেন কি বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে আর চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না। প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে। তোমরা খুব ভালোভাবে জানো যে বাংলা এবং ইংলিশ দুটাই এক্সামে কিন্তু আমি অ্যাকুরেটলি সাজেশন দিয়েছিলাম, সেগুলো এসেছে। তাই সাবস্ক্রাইব না করে থাকলে কেউ সাবস্ক্রাইব করে নিও, নাহলে অনেক বড় কিছু মিস করে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সরল সুদ আর অংশীদারি, এখান থেকে আমরা করব। ঠিক আছে, সরল সুদ আর অংশীদারি থেকে অবশ্যই একটা আসবে। ঠিক আছে, অংশীদারি, সরল সুদ আর অংশীদারি কারবার থেকে একটা অবশ্যই আসবে। নেক্সট ত্রিকোণমিতি, এটা তো ফিক্সড আছে, আসবে ত্রিকোণমিতি থেকে একটা আমাদের এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ অনেকজনের হয়তো এমসিকিউ ভালোভাবে প্রিপেয়ার করা নেই, সেই ক্ষেত্রে আমি বলে দিব যে তোমরা কিভাবে করবে, তাহলে তোমাদের ইজিলি এখান থেকে একটা ভালো মার্কস ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, দেন আমাদের অংশীদারি কিন্তু হয়ে গেল। এরপরে দেখব বৃত্তের জ্যা অথবা বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত যেটা আছে। ওকে, বৃত্তের জ্যা সংক্রান্ত অথবা বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত। ওকে, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত যেটা আমাদের এমসিকিউ থাকবে সেগুলো। ঠিক আছে, এরপরে চলে যাব সংখ্যাগুরু মানটা, এবারকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। সংখ্যাগুরু মান নির্ণয়টা কেউ যদি না শিখে থাকো, অবশ্যই এটা শিখে নিও যে কীভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করতে লাগে। আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সেই প্লেলিস্টের লিঙ্কের মধ্যে এগুলো যতগুলো আছে এগুলো টিউটোরিয়ালে পেয়ে যাবা। সেই টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখে নিও, তাহলে এগুলো যে কোনো আসলে কিন্তু বের করতে পারবা। এবার এইগুলো যে টপিক আছে, এই টপিকগুলো কীভাবে প্র্যাকটিস করবো, কোথা থেকে করবো, সেটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে কারো যদি ভালোভাবে প্রিপেয়ার না করা থাকে, সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করবা, কি বলো তো, তোমরা হয় সবগুলো বি টিক করে দিবা অথবা সবগুলো ডি টিক করে দিবা। কি বললাম, হয় বি অথবা ডি, এ আর সি দরকার নেই। ঠিক আছে, হয় সবগুলোকে বি টিক করবা, মানে যতগুলো থাকবে 6টা থাকবে টোটাল। ওকে, 6টা থাকবে, 6টায় বি টিক করে দিবা অথবা 6টায় ডি টিক করে দিবা। ঠিক আছে, তাহলে এখান থেকে ইজিলি তোমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 মার্কস কিন্তু এখানে ইজিলি চলে আসবে। ঠিক আছে, কারো যদি সারা বছর একদমই প্রিপেয়ার না থাকে, সেই ক্ষেত্রে তুমি 50% মার্কস এখানে ক্যারি করতে পারো যদি সবগুলো বি অথবা ডি করো। এবার তুমি বলবে এটা তোমার হাতে যে সবগুলো বি করবা কি ডি করবা, এটা তোমার ওপর আমি ডিসিশন ছাড়লাম। বাট আমাকে যদি জিজ্ঞেস করো যে স্যার আপনি একবার বলে দিন যে কোনটা করলে বেশি বেটার হবে, তাহলে আমি বলবো যে সবগুলো ডি করে দিও। কি বললাম, সবগুলো ডি করে দিও, তাহলে বেশি বেটার হবে। স্টিল তোমাদের হাতে আমি চয়েসটা দিলাম, বি অথবা ডি সবগুলো করবা।
ওকে, এটা না একটা বি একটা ডি একটা বি একটা ডি এরকম না, সবগুলো বি অথবা সবগুলো ডি করতে হবে কিন্তু, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি এখানে 2 অথবা 3 মার্কস পাবা। যারা একদমই পড়োনি তাদের জন্য এটা আমি বললাম, ঠিক আছে। এবার আমি বলবো যে এইগুলো কোথা থেকে করবা এবং কিভাবে করবা। তার আগে বলি, তোমাকে যদি মনে হয় যে তোমাদের জন্য আমি জেনুইন এফোর্ট করছি, জেনুইন রিসার্চ করছি এবং এই রিসার্চের ফলে যেমন বাংলা ইংলিশ কাজে লেগেছে, অঙ্কতেও তোমরা সেরকমই পেয়ে যাবা, তাহলে অবশ্যই আর অবশ্যই সবাই একটা লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে মি টু লিখে দিও। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি এবং তোমরা এত ইনোসেন্ট যে তোমরা প্রত্যেকটা ভিডিওতে এটা লিখেও দাও, ঠিক আছে। সত্যিকারে অনেক ভালো লাগে আমাকে তোমাদের এই যে কী বলবো জিনিসটা আছে, ঠিক আছে। সবাই কমেন্টে মি টু লিখে দাও, সবাই লেখো, ওকে। মি টু যারা এতদূর পর্যন্ত দেখছো, তাহলে আমি বুঝে যাবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছো, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা জেনে নিলাম এই টপিকগুলোকে পার্টিকুলারলি আমাদেরকে শেষ মুহূর্তে ফোকাস করতে হবে। এবার এই টপিকগুলো কোথা থেকে করব। ফার্স্ট অফ অল তো কিছু টপিক আছে, যেমন হয়ে গেল সংখ্যাগুণমান, ঠিক আছে, চোং, তারপর সরল সুদ, এইগুলো টিউটোরিয়াল, ঠিক আছে। আর অংশীদারি, এগুলো টিউটোরিয়াল একটা প্লেলিস্ট আমি লিঙ্কে দিয়ে ডিসক্রিপশন দিয়ে দিলাম, টিউটোরিয়াল প্লেলিস্ট বেরোয় থাকবে, ওটাতে ক্লিক করবা, ওখানে সবগুলো পেয়ে যাবা লাইন করে, ঠিক আছে। তো এইগুলো যে সংখ্যাগুণমান নির্ণয়, চোং, সরল সুদ, অংশীদারি, এগুলো তোমরা সেখান থেকে শিখে নিও। কেন শিখে নিবা? কেন কি এমসিকিউ এ কোন এমসিকিউ আসবে কেউ জানে না, ওকে। কোন এমসিকিউ আসবে কেউ জানে না। আরেকটা জিনিস আমি বলে দিই এটা বলার আগে, যে অনেক জায়গায় আমি দেখছি যে তোমাদেরকে দিয়ে দিচ্ছে টপ 40টা এমসিকিউ, ওকে, টপ 100টা এমসিকিউ। আমিও দিতেই পারতাম, আমি যে কোথাও থেকে উঠাই তোমাদেরকে দিয়ে দিলাম, আমার কোনো যায় আসবে না, তোমাদের ক্ষতি হবে। সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু এমসিকিউগুলো আমি দিলাম না। কেন দিলাম না জানো? কেন কি সেই 100টার মধ্যে থেকে হয়তো 1-2টা চলে আসবে, কিন্তু তোমরা কিন্তু জানতেই পারবে না সেই 1-2টা কোনটা। তার জন্য তোমাকে 100টা পড়তে হচ্ছে, যার জন্য অন্যান্য সমস্ত কিছু পড়ার টাইম কিন্তু একদমই কমে যাচ্ছে, ঠিক আছে। এতে তোমাদের লস হবে। আমি যদি তোমাদেরকে দিয়ে দিই 100টার মধ্যে থেকে 1-2টা আসবেই, ওকে, এটা সবাই জানে, যে কেউ দিতে পারে এরকম কমন, কিন্তু আমি চাই না তোমাদেরকে এরকম বোকা বানাতে যে আমি 100টা দিয়ে দিব, ওর মধ্যে থেকে একটা চলে আসলে দেন আমি তোমাকে পরে বলে দিলাম দেখো এখান থেকে একটা চলে আসছে, এরকম কোনো মানেই হয় না, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে ফার্স্ট অফ অল এগুলো যদি শিখে নাও যে কীভাবে বের করতে লাগে, এবং তোমাকে আমি এই মুহূর্তে যেটা বলতে চলেছি সেটা ভালোভাবে শোনো। ফার্স্ট অফ অল পর্ষদের টেস্ট পেপার খুলো, ওকে, পর্ষদের টেস্ট পেপার খুলো। পর্ষদের টেস্ট পেপারে প্রথম 10টা, ওকে, প্রথম 10টা বা 15টা যতটা তুমি পারবা সবগুলো এমসিকিউ দেখে টিক মারো, ঠিক আছে। সবগুলো দেখে টিক মারবা। আর যদি সবগুলো পারো, অ্যাটলিস্ট 20টার মতো আছে আই থিঙ্ক, ওকে, 20টায় টিক মারো। 6টা করে তো আছে, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম লাগবে টিক মারতে, অ্যান্সার দেখে ওকে। টিক মারার পরে যেগুলো চোং, শঙ্কু, আয়তঘন রিলেটেড আছে সেগুলোকে স্টার মার্ক করে দাও, ঠিক আছে। বেশি টাইম লাগবে না, আধা ঘন্টার মধ্যে এগুলো সব হয়ে যাবে, কেন কি অনেক কম এমসিকিউ আছে অঙ্কতে, ঠিক আছে। সরল সুদ, অংশীদারি, ত্রিকোণমিতি, বৃত্তের জ্যা, বৃত্তের চতুর্ভুজ আর সংখ্যাগুণমান, এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলোকে তুমি কি করবা, স্টার মার্ক করে দাও, ঠিক আছে। স্টার মার্ক প্রথমে টিক মারলা, ওকে, 5 মিনিটের মতো টাইম লাগলো, দেন খুঁজে স্টার মার্ক করে দাও, আরও 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগলো, ওকে। এরপরে যেগুলো তোমরা স্টার মার্ক করলা সেগুলোকে বারবার করে রিপিট করতে থাকো পর্ষদের টেস্ট পেপার থেকে, ওকে। আমি কোনো অন্যান্য বুক থেকে বলছি না, কিন্তু এখন পর্ষদের টেস্ট পেপার সবচেয়ে ট্রাস্টওয়ার্দি, ওকে। পর্ষদের টেস্ট পেপার থেকে স্টার মার্কগুলোকে বারবার করে রিপিট করো। কোনগুলো স্টার মার্ক করবে? এই যে টপিক রিলেটেড কোশ্চেনগুলো আছে এমসিকিউ, এইগুলো, শুধুমাত্র এইগুলো, ঠিক আছে। তো লাস্ট মুভমেন্টে তোমরা যদি এভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ অবশ্যই একটা ভালো মার্কস চলে আসবে। সারা বছর প্রিপারেশন না করে থাকলে আমি যেটা বললাম বি অথবা ডি, আমার রেকমেন্ডেশন থাকবে ডি, সবগুলো ডি টিক মেরে দিও, তাহলে অ্যাটলিস্ট 2 অথবা ভাগ্য খুব ভালো থাকলে 3 তোমরা পেয়ে যাবা, ভাগ্য খুব খারাপ থাকলে 2 তো পেয়েই যাবা, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউয়ে একটা ভালো মার্কস অবশ্যই আর অবশ্যই ক্যারি হয়ে যাবে। বাকি সমস্ত সাবজেক্টে অলরেডি তোমাদেরকে টিউটোরিয়াল এভরিথিং দেওয়া হয়ে গেছে, তোমাদের পার্টিকুলার সাবজেক্ট চ্যাপ্টার ধরে সাজেশন, পার্টিকুলার টিউটোরিয়াল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তাই শেষ মুহূর্তে আমি বেশি কিছু দিব না তোমাদেরকে, তোমরা যেটা করছো সেটাই ভালোভাবে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে থাকো, রিপিট করতে থাকো, প্র্যাকটিস, ওকে। যতবার রিপিট করবা, যত প্র্যাকটিস করবা অত বেটার হবে। আর অঙ্ক কখনো কমন এমন হয় না যে কোশ্চেন দিলাম 10টার মধ্যে থেকে চলে আসলো, অঙ্ক তোমাদেরকে শিখেই করতে হবে, এটাই অঙ্কের নিয়ম। আর ভৌতবিজ্ঞানও সেম জিনিস, ঠিক আছে। স্টিল ভৌতবিজ্ঞানে কিছুটা কমন হয়, বাট অঙ্কতে এরকম কমন হয় না যে আমি তোমাদেরকে 10টা কোশ্চেন দিয়ে দিলাম। সেই জন্য আমি তোমাদেরকে সেই হিসাবেই প্র্যাকটিস করাচ্ছি, যেটা অনেস্টভাবে করতে লাগে, ওকে। তোমাদেরকে বোকা বানায় আমার কোনো লাভ নেই, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।